রাধে রাধে। ওয়েলকাম টু ইউর ফেভারিট ইংলিশ ইউটিউব চ্যানেল ডিভাইন ইংলিশ একাডেমি। এই ভিডিওটা এই বছর যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য। যারা ভালো স্টুডেন্ট তারা তো খুব ভালো করে এই টেক্সটটা পড়েছ, কিন্তু যারা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট, একটু কম পড়াশোনা করো, সায়েন্সের জন্য, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যাদের সায়েন্সের সাবজেক্টের একটু চাপ রয়েছে, টেক্সটগুলো খুব ভালো করে পড়তে পারোনি, আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। আজকে এই ভিডিওতে আমি ওপেন উইন্ডো থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমাদের সামনে নিয়ে আসছি। মাত্র 20টা পয়েন্ট আমরা যদি খুব ভালো করে দেখে যাই তাহলে অন্ততপক্ষে 100টা MCQ এর আমরা অ্যান্সার নির্বিঘ্নে দিতে পারবো, এবং ওপেন উইন্ডো থেকে যদি কোনো MCQ আসে সেটা আমরা একেবারে জলের মতো সলভ করতে পারবো। তো আজকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা যারা এই ভিডিওটা দেখছো, খুব মন দিয়ে আমি 20টা পয়েন্ট তোমাদের সামনে ডিসকাস করব। একদম পয়েন্ট টু পয়েন্ট তোমরা সেটা ফলো করবে, দরকার হলে তোমরা খাতায় সেটা তুলে নেবে। দেখো, ওপেন উইন্ডো স্টোরিটা নিশ্চয়ই তোমাদের কম বেশি পড়া আছে। তাছাড়া আমার ইউটিউবে আমি ওপেন উইন্ডোর একটা ফুল ভিডিও তোমাদের জন্য রেখেছি, প্রয়োজন হলে টেক্সটটা যদি ভালো করে বুঝতে হয় তাহলে দেখে নিতে পারো। তবে আমি বলবো, যেহেতু তোমাদের হাতে আর মাত্র 7 দিন রয়েছে পরীক্ষার জন্য, তাই এই ভিডিওটা তোমাদের জন্য এতটাই ফ্রুটফুল হতে চলেছে, এতটাই তোমাদের জন্য কার্যকরী হতে চলেছে যে তোমরা যদি এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো তাহলে ওপেন উইন্ডোর যে কোনো কোয়েশ্চেন তোমরা অনায়াসেই সমাধান করতে পারবে। দেখো, আমরা প্রথম স্টোরিটা এখান দিয়ে বলতে বলতে যাব। দেখো, প্রথমেই আমি কি রেখেছি, ইম্পর্টেন্ট ডিটেলস ফ্রম দ্য স্টোরি দ্য ওপেন উইন্ডো টু সলভ MCQ। একদম প্রথমে আমরা গল্পের শুরুতে কি দেখছি না, এই গল্পের যে ক্যারেক্টার রয়েছে ফ্র্যাম্পটন নাটল, তার অসুস্থতা হয়েছে, তার নার্ভের সমস্যা রয়েছে। ডক্টর তাকে অ্যাডভাইস করেছে আপনি যদি কিছুদিন গ্রামে কান্ট্রি সাইডে ঘুরে আসতে পারেন তাহলে আপনার নার্ভের সমস্যার সমাধান হবে। ফ্র্যাম্পটন নাটল তার বোনের কাছে এসে ডাক্তারের প্রেসক্রিপশনের কথা বলল। বোন তাকে বলল, দেখো দাদা, তুমি যদি গ্রামে যাও, যেখানে আমি কাটিয়েছিলাম 4 বছর, যেখানে আমি কাটিয়েছি, সেখানে তুমি যদি যাও হয়তো তোমার নার্ভের সমস্যা ভালো হতেও পারে, কিন্তু তোমার যা মানসিকতা, তুমি এতটাই আইসোলেটেড ইন্ট্রোভার্ট একজন পার্সন, তুমি যদি গ্রামে যাও আর যদি কারোর সঙ্গে না মেশো তাহলে তোমার অসুস্থতা তো ভালো হবেই না, উল্টে হয়তো তোমার সমস্যা আরও বেড়ে যেতে পারে। তো যাই হোক, আমরা কি দেখলাম যে সিস্টারের পরামর্শে সে গ্রামে গেল, এবং কেন গেল না, তার এই নার্ভের সমস্যা সমাধানের জন্য। তো সেখানে যাওয়ার আগে তার বোন তাকে একটি লেটার অফ ইন্ট্রোডাকশন, একটি পরিচয়পত্র দিল, যেটা সে গ্রামেরই বাড়িতে দেখিয়ে পরিচয় করবে। তো ফ্র্যাম্পটন নাটল সে 2-3টে বাড়ি ঘোরার পরে সে একজনের বাড়িতে উপস্থিত হলো, যার বাড়িতে সে আগাম যাবে বলে কথা বলেছিল। তার নাম হচ্ছে মিসেস স্যাপলটন। নিশ্চয়ই গল্পটা তোমরা পড়েছো, তাই ক্যারেক্টারগুলো তোমাদের অবশ্যই জানা আছে। তবু আমি আর একবার তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি, এই গল্পের যে সেন্ট্রাল ক্যারেক্টার সেটা কিন্তু ভেরা। ভেরা একটি 15 বছরের মেয়ে। দেখো, আমি এখানে লিখেছি ভেরার বয়স কত। পরীক্ষায় অবশ্যই MCQটা আসবে যে ভেরার বয়স কত। তোমরা অবশ্যই মনে রাখবে 15 ইয়ার্স হচ্ছে ভেরার বয়স। ফ্র্যাম্পটনের সমস্যা কি ছিল? ফ্র্যাম্পটনের সমস্যা ছিল নার্ভাস ডিসঅর্ডার। আমি 3 নম্বরে লিখেছি, যখন ফ্র্যাম্পটন নাটল মিসেস স্যাপলটনের বাড়িতে গেল তখন মিসেস স্যাপলটন ওপর ঘরে ব্যস্ত ছিল। সেই সময় ভেরার সঙ্গে তার ফার্স্ট ইন্ট্রোডাকশন হয়। সেখানে ভেরা একটি আয়রনিক্যাল স্পিচ দিয়েছিল। এই স্পিচটা কিন্তু তোমাদের MCQ আসতে পারে, সেই জন্য আমি লিখে রেখেছি। দেখো, ভেরার আয়রনিক্যাল স্পিচ তার মানে কি, ইউ মাস্ট, সেখানে ভেরা বলছে ইউ মাস্ট ট্রাই অ্যান্ড পুট আপ উইথ মি। যতক্ষণ না পর্যন্ত আমার পিসি আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আমায় সহ্য করতে হবে। এই লাইনটা তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো 4 নম্বরে আমরা কি পাচ্ছি, দ্য নাম্বার অফ মেন ইন ভেরা স্টোরি। ভেরা তাদেরকে একটি গল্প বলেছিল, একটা ট্র্যাজিক গল্প, সেটা আমরা পরে আসছি। সেখানে 3টে চরিত্রের কথা বলা হয়েছে। তো কতগুলো চরিত্র ছিল তোমাদের MCQ আসতে পারে, দ্য নাম্বার অফ মেন ইন ভেরা স্টোরি তোমাদের অবশ্যই লিখতে হবে। ওখানে অপশান থাকতে পারে 2, 3, 4, 5, অবশ্যই অপশান হবে 3। সেখানে কারা থাকছে না,
মিসেস স্যাপেলটনস হাজব্যান্ড, হার 2 brothers অ্যান্ড আ স্প্যানিয়েল ডগ। একটা স্প্যানিয়েল ডগ সেটা যদি মেনশন করা থাকে তাহলে তাকে নিয়ে 4 জন, কিন্তু যদি এখানে বলে যে নাম্বার অফ মেন তাহলে তোমাদেরকে অবশ্যই 3 জনের কথাই উল্লেখ করতে হবে। তারপরে দেখো মিসেস স্যাপেলটনস ফেভারিট টপিক। যখন মিসেস স্যাপেলটনের সঙ্গে মিস্টার নাটালের ইন্ট্রোডাকশন হচ্ছে তখন তিনি কি বিষয় নিয়ে আলোচনা করছিলেন, এটা তোমাদের এমসিকিউ আসতে পারে। অবশ্যই তার বিষয়বস্তু ছিল হান্টিং অ্যান্ড ফ্রেঞ্চ ওপেন উইন্ডো, সেটা নিয়ে তারা আলোচনা করেছে। তারপর কি 6 নম্বরে দেখো আমি কি লিখেছি, হু অ্যাকচুয়ালি রিটার্ন, কারা গল্পের শেষে ফিরে এসেছিল। প্রশ্ন আসতে পারে সেখানে মিসেস স্যাপেলটনস হাজব্যান্ড 2 brothers, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজনের নাম ছিল রনি। অবশ্যই এমসিকিউ আসতে পারে যে মিসেস স্যাপেলটনের একজন ভাইয়ের নাম কি। অবশ্যই আমি এখানে লিখে দিয়েছি রনি এবং একটা স্প্যানিয়েল ডগ। দেখো 6 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার আমরা আসবো 7 নম্বর প্রশ্নতে। দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, দ্য পারপাস অফ, 7 নম্বর পয়েন্টে কি রয়েছে দেখো, দ্য পারপাস অফ মিস্টার ফ্যামটনস ভিজিট টু কান্ট্রিসাইড, কি উদ্দেশ্য নিয়ে মিস্টার ফ্যামটন আর মিস্টার নাটল এই গ্রামে ভিজিট করেছিল। অবশ্যই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, টু কিওর হিজ নার্ভাস ডিজিজ, টু কিওর হিজ নার্ভ ডিজিজ অর টু কিওর হিজ নার্ভাস ডিজিজ, এটা কিন্তু আসতে পারে। 8 নম্বর পয়েন্ট আমি কি লিখেছি দেখো, ফ্যামটন সিস্টার ওপিনিয়ন অ্যাবাউট হিজ ভিজিট, যখন মিস্টার নাটেল গ্রামে যাচ্ছিল তখন তার বোন কি মন্তব্য করেছিল। তার মন্তব্য করেছিল লোনলিনেস অ্যান্ড আইসোলেশন মে ডিক্লাইন হিজ হেলথ, তার একাকিত্ব এবং তার বিচ্ছিন্নতা মনোভাব তাকে আরও খারাপ করে দিতে পারে, তার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। 9 নম্বরে আমি কি লিখেছি দেখো, 9 নম্বর পয়েন্ট হচ্ছে হোয়াট হিজ সিস্টার গেভ মিস্টার নাটেল, মিস্টার নাটেলকে তার বোন কি দিয়েছিল। লেটার্স অফ ইন্ট্রোডাকশন, লেটার অফ ইন্ট্রোডাকশন এমন কিছু পরিচয়পত্র দিয়েছিল যেটা দেখিয়ে সে সেই গ্রামের লোকজনদের সঙ্গে পরিচয় করবে। হোয়ার অ্যান্ড হাউ লং হিজ সিস্টার স্টেড ইন কান্ট্রিসাইড, এই গল্পে আমরা পেয়েছি মিস্টার নাটেলকে তার বোন বলছে যে আমি ওই গ্রামে কিছুদিন কাটিয়েছিলাম। কোথায় সে কাটিয়েছিল, কতদিন কাটিয়েছিল, এটাও কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবং সেখানে বলছে দেখো অ্যাট রেক্টরি ফর 4 years, সে রেক্টরিতে কাটিয়েছিল, রেক্টরিতে কাটিয়েছিল 4 বছর, অ্যাট দ্য রেক্টরি ফর 4 years। 11 নম্বর পয়েন্টস কি আছে দেখো, হোয়াট মিস্টার নাটেল নিউ অ্যাবাউট মিসেস স্যাপেলটন, মিস্টার নাটেল স্যাপেলটন সম্পর্কে কি জানে। এটা ভেড়া প্রশ্ন করেছিল মিস্টার নাটেলকে, কেন, তার কারণ সে একটি কাল্পনিক গল্প তার সামনে উপস্থাপন করতে চায়, একটি ভৌতিক গল্প তার সামনে উপস্থাপন করতে চায়। তো সেই গল্পটা উপস্থাপন করবার আগে সে তার ব্যাপারে জেনে নিতে চেয়েছিল যে গ্রামের লোকজন এবং মিসেস স্যাপেলটন সম্পর্কে মিস্টার নাটেল কিছু জানে কিনা। তখন সে কি জানিয়েছিল, তখন সে বলেছিল যে আমি কিচ্ছু জানি না, আমি এই গ্রামের একজন আত্মার সম্পর্কেও আমার কোনো পরিচিতি নেই, আমি শুধু জানি মিসেস স্যাপেলটনের নাম এবং তার অ্যাড্রেস। প্রশ্ন আসতে পারে তাহলে অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস, এটা হার হবে, অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস। দেখো 12 নম্বর পয়েন্টে আমি কি দিয়েছি দেখো, 12 নম্বর পয়েন্টে দিয়েছি যে মিস্টার নাটেল কনফিড অ্যাবাউট মিসেস স্যাপেলটন, মিসেস স্যাপেলটন সম্পর্কে মিস্টার নাটেলের একটা কনফিউশন ছিল, সে দেখে বুঝতে পারছিল না যে এই মহিলাটি ঠিক বিবাহিত না অবিবাহিত, তাকে দেখে ঠিক বোঝা যাচ্ছিল না। তো সেই জন্য এই প্রশ্নটা আসতে পারে তোমাদের, অবশ্যই অপশান থাকবে, আমি পরে আসছি সেটা নিয়ে। মিস্টার নাটেলস কনফিড অ্যাবাউট স্যাপেলটন, whether she is in married or widow state, সে কি বিধবা অবস্থাতে রয়েছে নাকি না বিবাহিত অবস্থায় রয়েছে, এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। অবশ্যই তোমাদেরকে এই অপশানটা দাগ দিতে হবে। এর পরের প্রশ্নে আমরা আসছি, সেটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন, দ্য সাইন অফ ম্যাসকুলিন হ্যাবিটেশন, ওই বাড়িতে যখন মিস্টার নাটেল প্রবেশ করেছিল তখন সে বুঝতে পারছিল না যে এই বাড়িতে আর অন্য কোনো পুরুষেরা থাকে কিনা, কারণ সেই রকম কোনো নিশ্চিত চিহ্ন সেখানে ছিল না, আর এমন কিছু চিহ্ন ছিল যেটা বলা যাবে না। তো সেই জন্য বলেছে যে কি সাইন রয়েছে যেটা দেখে বলা যায় যে এই বাড়িতে পুরুষ রয়েছে,
সেটা কি না, অ্যান আনডিফাইনেবল সামথিং অ্যাবাউট দ্য রুম। এই বাড়িতে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো পুরুষদের ব্যবহৃত জিনিস হতে পারে, সেটা অ্যাস্ট্রে হতে পারে, এমন কিছু যেটা এখানে মেনশন করা যাবে না। তো সেরকম বস্তু হয়তো মিস্টার নাটল দেখতে পেয়েছে, সেই জন্য এখানে লেখক লিখেছেন আনডিফাইনেবল সামথিং অ্যাবাউট দ্য রুম, যেটা ইন্ডিকেশন করছে যে এই বাড়িতে একটা ম্যাসকুলাইন হ্যাবিটেশনস রয়েছে, মানে পুরুষের বাস আছে। তারপরে দেখো 14 নম্বরে আমি কি লিখেছি, যে কোন সময় মিস্টার নাটল মিসেস স্যাপেলটনের বাড়িতে উপস্থিত হয়েছিল। এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমরা করতে পারি তাহলে আমাদের একসঙ্গে অন্তত 4 থেকে 5 খানা এমসিকিউ হয়ে যাবে। দেখো, যে দিন মিস্টার নাটল মিসেস স্যাপেলটনের বাড়িতে উপস্থিত হয়েছিল সেই দিনটা ছিল অক্টোবর মাসের একটি বিকেলবেলা, এবং এই প্রশ্নটা না দিয়ে ঘুরিয়ে দিতে পারে যে কোন দিন তার স্বামী এবং তার ভাইরা তারা শিকারে বেরিয়েছিল বা শুটিংয়ে বেরিয়েছিল। ডেট হবে কিন্তু এটাই, অক্টোবর আফটারনুন। কোন দিন তারা ফিরে এসেছিল, উত্তর একটাই হবে, সেটা হচ্ছে অক্টোবর আফটারনুন। আমরা যদি অক্টোবর আফটারনুন এই স্পেসিফিক ডেটটা যদি মনে রাখতে পারি তাহলে অন্তত 5 থেকে 6 খানা এমসিকিউ আমরা শুধুমাত্র এই উত্তরটা দিয়ে সমাধান করে নিতে পারি। এরপরে দেখো, দ্য ট্র্যাজেডি হ্যাপেন, কি ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটা কতদিন আগে ঘটেছিল। আমরা জানি ভেরা একটি কাল্পনিক গল্প মিস্টার নাটলের সামনে উপস্থাপন করেছিল। কি সেই গল্পটা ছিল না, একদিন এই আজকের দিনেই তার পিসিমশাই বা মিসেস স্যাপেলটনের হাজব্যান্ড, তার 2 ভাই এবং একটি স্প্যানিয়েল ডগ, তারা মিলে এই আজকের দিনেই আজ থেকে 3 বছর আগে তারা শিকারে বেরিয়েছিল, কিন্তু তারা সেই শিকার থেকে ফেরেনি। কেন ফেরেনি না, জঙ্গলের মধ্যে একটি ডোবায় তারা পড়ে গিয়েছিল এবং সেখান থেকে তারা আর উঠতে পারেনি। তারপর যখন পরবর্তীকালে খোঁজ খবর নেওয়া হয়, তাদের ডেড বডি সেখানে আর পাওয়া যায়নি, সেখানে তাদের ডেড বডি মিসিং হয়ে যায়। এই রহস্যময় যে গল্পটি, সেটি অত্যন্ত সুচারুভাবে ফেরা মিস্টার নাটলের সামনে উপস্থাপন করেছিল, এবং তাতে মিস্টার নাটল, তার এমনিতেই নার্ভের সমস্যা রয়েছে, এই গল্পটা শোনার পর সে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। তো এই ঘটনাটা কবে ঘটেছিল তোমাদের এমসিকিউ আসতে পারে, মানে তাদের যে ট্র্যাজেডিটা, যে তারা আর ফেরেনি, আজ থেকে 3 বছর আগের গল্প ফেলেছিল ভেরা মিস্টার নাটলের সামনে। সেখানে আমি দেখো লিখে দিয়েছি গল্পটা কি ছিল, দ্য ট্র্যাজিক স্টোরি ফ্যান্সিড বাই ভেরা। মিসেস স্যাপেলটনস হাজব্যান্ড অ্যান্ড হার 2 ব্রাদার্স ওয়েন্ট অফ, এটা গো অফ নয়, ওয়েন্ট অফ করে নেবে তোমরা, went off for a day's shooting, trapped in a treacherous piece of bog and their dead bodies were missing। এইখান থেকে অন্তত 5 থেকে 7 খানা এমসিকিউ আসবে, এবং শুধুমাত্র এই 4টে লাইন যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের 7-8টা এমসিকিউ সলভ হয়ে যাবে ইজিলি। কীরকম আসতে পারে যে তারা কে গিয়েছিল ওই শুটিংয়ে গিয়েছিল, তারা কোথায় গিয়েছিল, আসতে পারে ডে শুটিং, সেখানে গিয়ে তারা কিভাবে, তাদের কি বিপদ হয়েছিল, উত্তর হতে পারে ট্র্যাপ ইন আ ট্রেচারাস পিস অফ বগ। এছাড়াও তাদের ডেড বডি কোথায় পাওয়া গিয়েছিল, তাদের ডেড বডি পাওয়া যায়নি, অপশন আসতে পারে বিভিন্ন রকম। তার মধ্যে অবশ্যই আমরা জেনে গেছি যে তাদের ডেড বডি মিসিং ছিল, এটা কাল্পনিকভাবে ভেরা তাদের সামনে মিস্টার নাটলের সামনে উপস্থাপন করেছে। তারপরে দেখো কি বলছে, কেন মিসেস স্যাপেলটন তাদের ওই ফ্রেঞ্চ উইন্ডোটা সবসময়ের জন্য খোলা অবস্থায় রাখতো, এই আশায় যে এই বুঝি হয়তো কোনো এক সময়, কোনো এক ক্ষণে, এইরকমই একটা সময় হয়তো তার স্বামী এবং তার ভাইরা আবারও ফিরে আসবে, এই আশায় সে এই খোলা জানালাটা রেখেছিল। তো খোলা জানালাটা কোথাকার প্রশ্ন আসতে পারে, অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ফ্রেঞ্চ উইন্ডো, ইটালিয়ান উইন্ডো, ইংলিশ উইন্ডো, ফ্রেঞ্চ উইন্ডো, এরকম অপশান থাকবে, অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে ফ্রেঞ্চ উইন্ডো আসবে। কিন্তু এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি বলেছি যে জানালা খুলে রাখার কারণ কি, দ্য রিজনস অফ দ্য ওপেন উইন্ডো ইন হোপ অফ দেয়ার রিটার্ন ফ্রম দেয়ার শুটিং থেকে ফিরে আসার যে আশা এখনো পর্যন্ত মিসেস স্যাপেলটন রেখেছে বলেই সেই জন্য সে জানালাটি খুলে রেখেছে, যে জানালা দিয়ে আবারও তারা ফিরে আসবে। 18 নম্বর কোয়েশ্চেন আমি কি বলেছি, মিসেস স্যাপেলটনস অ্যাপোলজি টু মিস্টার নাটল। মিস্টার নাটলের সঙ্গে মিসেস স্যাপেলের যখন প্রথম দেখা হচ্ছে তখন সে তাকে কি বলেছিল, কি বলে ক্ষমা চেয়েছিল, এটা এমসিকিউ আসতে পারে। সে তাকে ক্ষমা চেয়েছিল এই বলে যে বিং লেট ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স, আসতে দেরি হয়েছে বলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, এমসিকিউ আসতে পারে এটা কিন্তু।
তোমরা এই পয়েন্টটা যদি মাথায় রাখো তাহলে ইজিলি এমসিকিউটা সলভ করতে পারবে। এছাড়া দেখো 19 নম্বর অপশানে রয়েছে 19 নম্বর পয়েন্ট আমি যেটা রেখেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে দ্য সং সাং বাই রনি। যখন রনি ফিরছে এবং যাওয়ার সময়তেও তোমরা গল্পটা যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো, যখন তারা শুটিংয়ে যাচ্ছে তখনও তারা একটা গান গিয়েছিল। এই গানটা গিয়েছিল কে? এই গানটা গিয়েছিল রনি। আসতে পারি গানটা কে গিয়েছিল, গানটা কি ছিল, কাকে উদ্দেশ্য করে গাওয়া হয়েছে, সব রকম কোয়েশ্চেন কিন্তু এখানে থাকতে পারে। তাহলে এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি, এই লাইনটা হচ্ছে বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড। এই লাইনটা তোমরা মনে রাখবে, এটা মিসেস স্যাপেলটনকে উদ্দেশ্য করে রনি এই গানটা গিয়েছিল। তো এই প্রশ্নটা আসতে পারে, এই গানটা কি গিয়েছিল, কাকে উদ্দেশ্য করে গিয়েছিল, গানটা কি? গানটা কি অবশ্যই দেখো লাইনে আমি লিখে দিয়েছি, হোয়াই ডু ইউ বাউন্ড বার্টি। বার্টি এটা হচ্ছে মিসেস স্যাপেলটনকে উদ্দেশ্য করে লেখা বা গাওয়া গান। কে গিয়েছিল? না রনি গিয়েছিল। দেখো 20 নম্বর অপশানে কি দিয়েছি দেখো, আনাদার স্টোরি টোল্ড বাই যখন আমরা দেখলাম যে ভেরা একটা মিথ্যা গল্প মিস্টার নাটেলের সামনে উপস্থাপন করেছে, যে আসলে নিজের নার্ভের সমস্যা ঠিক করবার জন্য গ্রামে এসেছিল, সে রীতিমতো এই গল্প শুনে ভয় পেয়ে গেল যে আমি কোন বাড়িতে এসেছি, এমন একটা বাড়িতে এসেছি আজ থেকে 3 বছর আগে যারা শিকারে বেরিয়েছিল তারা শিকার থেকে ফেরেনি, একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছিল ভেড়া। ঠিক সেই দিনেই যখন তারা ফিরছে, আসলে তো এটা ভেড়ার কাল্পনিক একটা রচনা, আসলে তারা সেই দিনেই শিকারে বেরিয়েছিল এবং সেদিন সন্ধ্যাবেলায় যথারীতি তারা ফিরে আসছে, কিন্তু সেটা মিস্টার নাটলের সামনে কি হচ্ছে না 3 বছর আগে তারা মিসিং হয়ে গিয়েছিল, আজকে হঠাৎ তারা ফিরে আসছে, মানে তারা নয়, এটা নিশ্চয়ই তাদের ভূত বা তাদের ঘোষলি অ্যাপিয়ারেন্স। এটা দেখে যখন মিস্টার নাটেল ভয় পেয়ে তার টুপি এবং লাঠিটা ধরে সে দৌড়েছিল, তখন রাস্তায় তার সঙ্গে একটা সাইকেলিস্টের ধাক্কা হয়ে যায়। এমসিকিউ আসতে পারে, কার সঙ্গে ধাক্কা হয়েছিল, কি নিয়ে সে পালিয়েছিল, টুপি এবং লাঠি, হ্যাট অ্যান্ড স্টিক, প্রশ্ন আসতে পারে, সেটাও তোমরা কিন্তু মনে রেখো। এবং সে যখন পালিয়েছিল তখন মিসেস নাটেল এবং যারা তার হাজব্যান্ড এবং ব্রাদার্স এরা চমকে গিয়েছিল যে কেন এই লোকটি আমাদেরকে দেখে পালিয়ে গেল। তখন ভেরা আরেকটি নতুন গল্প ফেঁদেছিল যে ওই মানুষটি আসলে, তার সঙ্গে যখন আমি কথা বলছিলাম সে আমায় বলেছে কোনো একটা সময় সে যখন ইন্ডিয়াতে গিয়েছিল গঙ্গার তীর ধরে হাঁটতে হাঁটতে কয়েকজন দুষ্টু কুকুরের সংস্পর্শে সে চলে আসে কাছাকাছি, এবং সেই কুকুরগুলো তাকে তাড়া করে এবং সে একটি সদ্য কাটা কবরস্থানে চলে যায় এবং সেখানে সেই কবরের মধ্যে একটা দিন লুকিয়ে থাকে ওই কুকুরের ভয়ে। এই গল্পটাও ভেরা কিন্তু বানিয়েছিল একদম শেষে, গল্পের শেষে, তাই জন্য সে কুকুর দেখলে ভয় পায় এবং তাই জন্য এই ড্যানিয়েলকে দেখে সে ভয়ে পালিয়েছে। এটাও কিন্তু ভেরারই একটা কাল্পনিক গল্প। তাহলে আমরা যদি তাহলে কি আসতে পারে না, মিস্টার নাটেলের কিসের ভয় ছিল ভেরার মতে? প্রশ্ন আসতে পারে, অবশ্যই হবে ফিয়ার অফ ডগ। কোথা থেকে সেই ভয় নিয়ে এসেছিল সে? অবশ্যই সেটা হবে ইন্ডিয়া। কোনখানে সে কুকুরগুলো দেখেছিল? উত্তর হবে বাই দ্য রিভার অফ গ্যাঞ্জেস। তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। দেখো আমরা যদি 20টা বা 25টা পয়েন্টস যদি মাথায় রেখে দিতে পারি তাহলে কিন্তু ওপেন উইন্ডোর এমসিকিউ আমাদের কাছে একদম জলভাত। আশা করছি তোমরা এই পয়েন্টসগুলো লিখে নেবে এবং এমসিকিউগুলো আমি তোমাদেরকে এই পেজেতেই আমি 50টা আমি তোমাদেরকে এমসিকিউ দিয়ে দিচ্ছি, তোমরা এই পয়েন্টসগুলোকে ফলো করে এমসিকিউগুলো সলভ করো। নিচের লিঙ্কে অবশ্যই 50টা এমসিকিউ, 50টা না আমি 70টা এমসিকিউ তোমাদের জন্য দিচ্ছি এবং তোমরা সেগুলো সলভ করবে। হোপফুলি তোমরা ওখান থেকে অবশ্যই কমন পাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আরও এর পরের ভিডিওতে আমি ইউলিসিস থেকে যারা এই বছর থার্ড সেমিস্টারের পরীক্ষায় বসতে চলেছ তাদের আমি আওয়ার ক্যাথিড্রালিটি এবং ইউলিসিস থেকে আমি ফিগার অফ স্পিচের ওপর কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি। লাইন বাই লাইন আমি ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো। নমস্কার।